কিন্তু তারে জানাজার নামাজ পড়ানো যাবে না। কারণটা হলো এই লোকটার ভিতরে কয়েকটা অপরাধ আছে। এক নাম্বার অপরাধ, ওই লোকটা প্রতিদিন 2 বোতল করে মদ নিয়ে যাইতো বাড়িতে। ওই লোকটা প্রতিদিন 2টা করে বেশ্যা মহিলা বাড়িতে নিয়ে যাইতো। এই লোকটার জানাজা পড়া যাবে না। সুতরাং সুলতান মুরাদ বলে দিছে এমন মানুষের জানাজার নামাজ পড়ানো যাবে না। সুলতান মুরাদ কি পাশে আছে না দূরে? মজলিসের ভিতরে সুলতান মুরাদ এই অবস্থা দেখা কিছু কিছু খুশির কারণেও চোখে পানি আসে। ওই সময় সুলতান মুরাদের ওই সেনাপতি বলতেছে, হুজুর সুলতান মুরাদের এই নির্দেশ মানার জন্য নিষেধ করে দিছে, তার জানাজা পড়া যাবে না। সুলতান মুরাদ বলে, আমি তার জানাজার নামাজ পড়াবো, তুমি কাফনের ব্যবস্থা করো। এলাকার মানুষগুলা বলতেছে, হুজুর এই লোকটার জানাজার নামাজ যদি আপনি পড়ান, আগামী কালকে ফজরের নামাজের পরে আপনার বিচার কিন্তু সুলতান মুরাদের কাঠগড়ায় হয়ে যাবে। বলতেছে কার সাথে? সুলতান মুরাদ বলে, যদি জেলখানায় যাইতে হয় আমি যাব, তোমাদের দরকার নাই, কাফনের ব্যবস্থা করো। কাফন করানো হয়েছে। 1 মিনিটে শেষ করে দিতেছি। কাফনের কাপড়ও পরানো হয়েছে। জানাজাও সুলতান মুরাদ পড়ার জন্য বলতেছে। তখন বলে, লোকটার বাড়ি কোথায়? কই এখান থেকে 2 কিলোমিটার দূরে। তো চলো কান্দে নাও, তার বাড়ির পাশে যায় জানাজা পড়বে। কারণ এই লোকটার যে অপরাধগুলো তোমরা বলতেছো, কেউ দেখেছো? সে যে মদ নিয়ে যায় বাড়িতে, মদ কি খায়? তা হুজুর দেখি নাই। 2জন বেশ্যা মহিলা বাড়িতে নিয়ে যায়, এই বেশ্যা মহিলার সাথে কি করে সেটা দেখেছো? না হুজুর দেখি নাই। তাইলে তার এই দোষ দেওয়া যাবে না। সুতরাং চলো বাড়িতে যাই, তাকে নিয়ে যাই। কেউ কান্দেও লয় না। তুরস্কের প্রেসিডেন্ট সুলতান মুরাদ উনি নিজে কান্দে নিছে তার লাশ, আর এক পাশে ধরছে তার গোলাম। 2জন কোরআনের হাফেজ নিয়ে বাড়ি পর্যন্ত গেছে। বাড়ি পর্যন্ত যাওয়ার পরে জানাজার নামাজ পড়ায়া অল্প সময়ে বলতেছে, এলেম নাই কিন্তু মানার চেষ্টা করে আল্লাহকে। লোকটা জান্নাতি, সুবহানাল্লাহ বলেন জোরে। দাফন করার পর যখন উনি প্রথম বাসটা উপরের দিকে দিছে, মাটি দিবে। মাটি দেওয়ার পর হাতের ভিতরে কিছু মাটি লাগা আছে। দেখি এই মাটিগুলা এত সুগ্রান হয়ে গেছে, তার প্রেসিডেন্টের বয়সে এমন সুগ্রানওয়ালা সেন্ট কোনোদিন ব্যবহার করে না। ওই লোকটা নিচের দিকে তাকায় বলতেছি, এমন একটা মানুষ যে মদ পান করে আবার বেশ্যা মহিলা নিয়ে বাড়িতে থাকে, এমন মানুষের কবরের মাটি সুগ্রান হতে পারে না। আল্লাহ ওয়ালা বুজুর্গ ছাড়া মাটি সুগ্রান হতে পারে না। ঠিক না? ঠিক আওয়াজ দিয়ে বলেন। ইমাম বুখারীর কবরের মাটিও সুগ্রান হয়ে গেছিল। সুলতান মুরাদ বলতেছে, তার স্ত্রী ঘরে আছে? কয় হ্যাঁ। তাহলে তার কাছে জিজ্ঞেস করার দরকার। পর্দার আড়াল থেকে সুলতান মুরাদ জিজ্ঞেস করতেছে, মা তোমার স্বামী ভালো না খারাপ সেটা তুমি ছাড়া আর কেউ বলতে পারবে না। তোমার স্বামী কি প্রতিদিন 2 বোতল মদ আনতো? কয় হ্যাঁ হুজুর, 2 বোতল মদ নিয়ে আসতো। তোমার স্বামী কি 2টা বেশ্যা মহিলা নিয়ে আসতো প্রতিদিন? কয় হ্যাঁ হুজুর, 2টা বেশ্যা মহিলা আনতো। তাইলে তো মানুষের যে অভিযোগ করেছে সেটা সত্য। হুজুর খবরদার, আমার স্বামীর ব্যাপারে এমন তহমত দিবেন না, আল্লাহর গজব পড়বে। আল্লাহু আকবার বলেন। হুজুর সত্য ঘটনা শুনেন, প্রতিদিন 2টা করে বেশ্যা মহিলা আমার স্বামী নিয়ে আসতো। আপনার ডান পাশে তাকায় দেখেন একটা লাল পর্দা দেওয়া আছে, পর্দাটা উঠায় দেখেন 2টা জায়নামাজ বিছানো আছে। প্রতিদিন 2টা বেশ্যা মহিলা আনার পরে আমি তারে সুন্দর করে গোসল করায় দিতাম, আমি তারে সুন্দর কাপড় পরায় দিতাম। আর আমার স্বামী এই 2টা মহিলার ওই জায়নামাজের ভিতরে বিছায়া, ওই জায়নামাজের ভিতরে দাঁড় করায়া দিয়া এইদিকে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতো আর বলতো, আল্লাহ
না হেদায়েতের মালিক তুমি, আল্লাহ হেদায়েতের মালিক আমি না। হুজুর আপনি খবর নিয়ে দেখেন এই এলাকার ভিতরে যেই কয়টা মহিলা আমার বাড়ি থেকে বিদায় হয়ে গেছে, আজও পর্যন্ত একটা মহিলা বেপরদা ভাবে এই দুনিয়াতে চলে না। আর হুজুর 2 বোতল মদ আনতো কি করতো আপনি জানেন না? চলেন একটু বাড়ির পিছনে যান, বাড়ির পিছনে একটা নালা, প্রতিদিন তাহাজ্জুদের সময় আমাকে ডেকে উঠাইতো আমার স্বামী। উঠানোর পর আমরা 2 রাকাত করে নামাজ পড়তাম, তাহাজ্জুদ পড়তাম। পড়ার পরে আমার স্বামী ওই বাড়ির পিছনে যায় 2টা বোতল মদ এইভাবে হাতে ধরতো আর আকাশের দিকে তাকাইতো, চোখ বেয়ে দাড়ি বেয়ে পানিগুলো টপ টপ করে পড়তো। আমি নিজের হাতে তার মদের বোতলের সিপিগুলা খুলে দিতাম আর এইভাবে সে ঢালতে থাকতো আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ এই 2 বোতল মদ যদি দোকানদারের কাছে থাকতো তাইলে এলাকার 2 জন মানুষ এই 2 বোতল মদ কিনে খাইতো। আল্লাহ আমি না করলেও মানুষ মানতো না। আল্লাহ এই 2 বোতল মদ আমি এই নালার ভিতরে ফালায়া দিলাম, অন্তত আমি তোমার 2টা বান্দারে মদ খাওয়ার থেকে আমি বাঁচাইছি। আল্লাহ তুমি আমারে এই উসিলা করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। জাতির রাহবার মোহতারাম ওলামায়ে কিরাম সহ সম্মুখমানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখ কোটি বার শুকর যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বাদাল আসর থেকে নিয়ে এ পর্যন্ত দ্বীনি মজলিসে আমাদের প্রত্যেককে কিছু শিখার উদ্দেশ্যে, কিছু জানার উদ্দেশ্যে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন। সকলেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি বেশি সময় আপনাদের সামনে সময় নষ্ট করব না, শুধু শিক্ষার জন্য কয়টা কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। শিক্ষার কয়েকটা মাধ্যম আছে, আমি কথাগুলো একেবারে অল্প অল্প করে বলবো, কিন্তু বুঝে নিতে হবে। আজকে আমাদের এই যে দৃশ্যটা এখন দেখা যাচ্ছে, এই দৃশ্যটা আমরা দেখতে পাবো কিনা এই ব্যাপারে নিরাশ ছিলাম, ঠিক না ঠিক? মানে এইভাবে জমায়েত হওয়া যাবে কিনা এটার সম্ভাবনা খুব কম ছিল। এরপরেও যেহেতু আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, তো এই সুযোগটা আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? সবার আছে? নাই, সবার নাই। এখানে কয়জন মানুষ এশার সময় দেখছি বারান্দা সহ ভরা? আমি তো দেখছি সালাম ফিরে, নামাজটা আমি পড়াইছি, সালাম ফিরে তো দেখছি পুরোটা ভরা। আসলে মানুষের ভিতরে শিক্ষা গ্রহণ করার অভাব, শিখতে চায় না। সবাই চেহারার পাগল, কথার পাগল না। এই হচ্ছে আমাদের ভিতরে একটা দোষ। আজকে কিন্তু এটা বক্তৃতার মঞ্চ না, এটা ইসলাহি মাহফিল। ইসলাম মানে কি? ইসলাহের অর্থ কি? কাপড়ে ময়লা লাগছে, আপনি পানি দিয়ে ধুইলেন, পানি দিয়ে ধোয়ার পরে দেখা গেলেও উঠে না, তাইলে কি করবেন? হয়তো আলমের পচা বল সাবান লাগাইবেন, নয়তো তিব্বত বল সাবান, এরপরেও উঠে না, তারপরে কি করবেন? সার্ফ এক্সেল নয়তো হুইল পাউডার, তারপরেও উঠে না, কি করবেন? ব্লিচিং পাউডার দিয়ে ডলা দিবেন, এরপরে যদি না উঠে হয়তো কাপড় ছিড়বো, নাইলে থাকবো। এই তো কথা কয় না? যুবক ভাইরা, আজকে কিন্তু তোমাদের রাগ তুলাম, একজন থাকলেও সমস্যা নাই। আমার কথা হচ্ছে ইসলাহি মাহফিল, ইসলাহের দরকার। এই যে কাপড় ধুইলেন, প্রথমে পানি দিয়ে ধুইলেন, উঠে না, সাবান দিলেন, উঠে না, পাউডার দিলেন, উঠে না, তারপরে ব্লিচিং পাউডার দিয়ে ডলা দিলেন, কাপড় ছিড়ল, এরপরেও দাগ উঠে। ওই মানুষগুলার মতোই কিছু মানুষ আল্লাহ তাআলা দুনিয়াত বানাইছে।
5 ওয়াক্ত নামাজও পড়ে, হজ করছে, যাকাত দেয়, রোজাও রাখে, সব কাজ করে, এরপরেও সুদ খাওয়া ছাড়তে পারে না, ঘুষ খাওয়া ছাড়তে পারে না। রাগ করেন না আমার কথায় কেউ। আমি বলতেছি এই জন্য ইসলাহের দরকার। ইসলাম মানে কি? এটা একটা মাদ্রাসা, একটা ভ্রাম্যমান মাদ্রাসা। এটাও শিক্ষার একটা জায়গা। মাদ্রাসায় কিতাবি তালিম হয়, এখানে কথার তালিম হয়। এই জায়গা থেকেও পরিবর্তন হয়। আয়াত দিয়া হাদিস দিয়া বলতে গেলে অনেক সময়ের দরকার। এখানে তো মোটামুটি 80 বছরের উপরে বয়স কারো নাই, না আছে? নাই। আল ইসাবাতু ফি তামিজিস সাহাবা একটা কিতাবের নাম। এই যে এই লম্বা নামটা বললাম, এটা একটা কিতাবের নাম। 100 লক্ষ সাহাবীর জীবনী এই কিতাবে লেখা আছে। কোন সাহাবী কখন ঈমান আনছে, কখন ওই সাহাবী ইন্তেকাল করছে, কয়টা হাদিস বর্ণনা করছে, ওই কিতাবের ভিতরে লেখা। আল্লাহর রাসূল যখন প্রথম মদিনায় হিজরত করে গেছে, আমি বলতেছি এই জন্য শিক্ষার আগ্রহটা কেমন, কিন্তু আপনার আগ্রহ কেমন? এখন যদি জিজ্ঞেস করে ভাই সূরা ফাতিহাটা পড়েন, 24টা হইব ভুল, ঠিক না? নামাজটা পড়ে সালাম ফিরাইতে দেরি, মসজিদ থেকে বের হইতে দেরি হয় না, অথচ একদিন এসে হুজুরের কাছে বলে নাই হুজুর আমি সূরা ফাতিহাটা পড়ি একটু শুনেন, বলছেন কেউ? রাগ করেন না, আমি আগেই বলছি কথা, রাগ করা যাবে না। শাম দেশ থেকে এক বৃদ্ধ লোক, 80 বছর বয়স, 3 দিন আগে রওনা করছে, লাঠি দিয়ে ভর করে করে। তাওরাত কিতাবের ভিতরে পাইছে, ইনজিল কিতাবের ভিতরে, যে কিতাব হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছে। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। ইনজিল কিতাব পড়তেছিলেন, পড়তে পড়তে এই কিতাবের ভিতরে আয়াত পেলেন। এই কিতাবের ভিতরে লেখা আমার পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, ওনার উপরে এই আয়াত অবতীর্ণ হয়েছে। উনি শেষ নবী না, তারপরে আরেকজন নবী আসবে দুনিয়ায়, ওই নবীর নাম হবে আহমদ। 80টা বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত নবীর চেহারা দেখে নাই। নবীর চেহারাটা কেমন, তাকে দেখতে কেমন দেখা যায়, দেখার আগ্রহ নিয়ে শাম দেশ থেকে রওনা করেছে 3 দিন আগে। আল্লাহু আকবার বলে। আর আপনার বাড়ি তো মসজিদের ওই পাশে, ওইখানে দেখাইছি দাঁড়ায় দাঁড়ায় ক্যারাম বোর্ড খেলায়। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, আমি দেখাইছি। আর উনি রওনা করছে শাম দেশ থেকে 3 দিন আগে। শুধু একটা বার আল্লাহর রাসূলকে দেখবে। সরকারে দু আলম নবী বলেন, মান রাআনি বিল ঈমান ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর রাসূল বলে, যে লোকটা ঈমান অবস্থায় আমি রাসূলকে একবার দেখতে পারবে, আল্লাহ তাআলা তার উপর থেকে জাহান্নামের আগুন হারাম করে দিবে। ওই লোকটা 3 দিন পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে আসতে আসতে ফজরের আজান হয়ে গেছে। মসজিদে নববীতে আজান দিতেছে, হযরত বিলাল আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই যে ইনজিল কিতাবের ভিতরে পড়েছিল, আগের নবীর উম্মত শেষ নবীর খবর পাওয়ার পর দেখে উনি ঈমান আনবে, যার কারণে শাম দেশ থেকে রওনা করেছে। ইসলাম গ্রহণ করার আগে গোসল করা ওয়াজিব।
যেহেতু আগের নবীর উম্মত, উনিও মুসলমান, সুতরাং গোসলের দরকার নাই। মসজিদে নববীর পাশে থেকেই পানি নিয়ে ওযু করে আল্লাহর রাসূল নামাজে দাঁড়ায় গেছে, ফজরের নামাজে। এখনো রাসূলকে দেখে নাই, এসে পিছনের কাতারে উনিও নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূলকে এখনো দেখে নাই। সরকার দু আলম নবী পড়তেছিলেন সূরা আর রহমানের 2 পৃষ্ঠার আয়াত, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এই আয়াত যখন সরকারে দু আলম নবী পড়লেন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, জাহান্নাম থেকে যখন মানুষগুলাকে জান্নাতের দিকে আনা হবে, শেষ মানুষটাকে যখন আনা হবে, তাদের কপালের ভিতরে চিহ্ন থাকবে এই লোকটা জাহান্নামে গেছিল। তার পায়ের ভিতরে চিহ্ন থাকবে ওই লোকটা জাহান্নামে গেছিল। তার অবয়বের ভিতরে চিহ্ন থাকবে ওই লোকটা জাহান্নামে ছিল। যখন এই আয়াতটা পড়া শুনেছি, পিছনের কাতারের থেকে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে, আর উঠে না। সরকারে দু আলম নামাজটা শেষ করে যখন সালাম ফিরালেন, হযরত আবু বকরকে বলে, আবু বকর, কে এত দূরে চিৎকার দিয়ে আমার আল্লাহর নাম বলেছে, একটু খোঁজ নিয়ে দেখো। আমার মনে হয় ওই লোকটা এই মদিনার কেউ না, দূর থেকে কেউ আসছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল বুঝে ফেললেন যে আমার সাহাবী যারা মক্কা থেকে আসছে, ওদের কণ্ঠ তো আমার জানা, আমার মুখস্থ। কে কোন সাহাবী? আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসে যখন সাহাবায়ে কেরাম হেঁটে হেঁটে যাইতেন, উনি পায়ের আওয়াজ শুনে বলে দিতেন, এটা আমার আবু যর যাচ্ছে, এটা আমার বেলাল যাচ্ছে। উনি দেখে, উনি এই তাকবীরের ধ্বনি শুনেই বুঝে ফেললেন যেটা আমার সাহাবী না, আমার এই মদিনার কেউ না। লোকটা কে দেখো? হযরত আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যায় উনার পাশে দাঁড়ালেন। দাঁড়ায়া দেখি ওই লোকটা চেহারাটা উপরে করে, চেহারাটা উপরের দিকে রেখে শুয়ে গেছে। হাত দিয়ে দেখি নাড়িও চলে না। তার মানে এই লোকটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আল্লাহর রাসূলের দিকে তাকায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর রাসূল মসজিদে নববীর মিহরাব থেকে যখন ওই কাতার পর্যন্ত যায়, হুজুর পায়ের গোড়ালি মুবারক মসজিদের মাটির সাথে লাগাইতে পারে না, শুধু আঙ্গুলগুলার ভিতরে বট দিয়া সামনের দিকে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, কেহ বলেছেন হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেহ বলেছেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে কি ব্যথা পাইছেন? কোনা আমি ব্যথা পাই নাই। কোথাইলে আপনি শুধু আঙ্গুল দিয়া হাইটা যান কেন? আল্লাহর রাসূল বলে, ওই লোকটা এত দূর থেকে আমি রাসূলকে দেখার জন্য আসছে, এই মসজিদে এসে আমাকে দেখতেও পারে নাই, শুধুমাত্র কোরআনের একটা আয়াতের তেলাওয়াত শুনা তার দিলের ভিতরে এমন একটা ঝাঁকি লাগছে, ওই ঝাঁকির কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা আসমান থেকে এত ফেরেশতা দুনিয়াতে পাঠাইছে, যার কারণে মসজিদে নববীতে পুরা পা ওঠা ফালানোর জায়গা আমি পাই না। শিক্ষার দরকার আছে তোমার। এ যুবক ভাই, আজকে যদি মারা যাও, কবরে গেলে জবাব দিবা কি? হয়তো কইতে পারেন, হুজুর এখনো তো বুড়ো হই নাই, মরবো না। এখনো বুড়ো হই নাই, মরবো না। হে যুবক, আমি তোমাকে বলবো, এই মসজিদের পাশেই দেখো কত কবরস্থান, পাশে যায় দেখো, এই কবরস্থানের ভিতরে তোমার মতো যুবক কিন্তু ঘুমায় আছে। এটা তোমার জন্য শিক্ষা। আমি কিন্তু আমার কথার দিকে যাই নাই এখনো, আমি শুধু শিক্ষার কথা বলতেছি। শিক্ষার দরকার আছে। কথায় কথা বাড়ে, হুজুর সময় শেষ হলে কইয়ে না বার। এই যে আমার আগে এনামুল হক আইয়ুবী সাহেব, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ এর কথা বলছে না, শিক্ষার কথা বলি শুনে।
আবার বর্তমান সময়ের উলামায়ে কেরামের ওই জেলখানায় বন্দির কথা মনে করেন না, আমি ওইটার কথা বলতেছি না। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনাকেও সরকার নজরবন্দি করছে যে উনি আর মানুষের বাড়িতে বাড়িতে যায় দাওয়াত দিতে পারবে না। আমি শিক্ষার কথা বলতেছি ভাই, কিতাবের শিক্ষাই শুধু শিক্ষা নয়। একজন শিখছে কিন্তু মানে না, লাভ নাই। আরেকজন শিখে নাই কিন্তু মানার চেষ্টা করে, জান্নাতি মানুষ। কেমন জান্নাতি বলবো, শেষবেলা বলবো কেমনে জান্নাতি, কিন্তু শিখার দরকার আছে। নজরবন্দি করছে, উনি আর ছাত্র পড়াইতে পারবে না। যে এখনো তো মাদ্রাসা বন্ধ না, কি করা যায়? উনার এক ছাত্র পাগলের মতো হয়ে গেছে, হুজুরকে একবার দেখবে, কি করা যায়? একটা বুদ্ধি আছে। এখনকার জেলখানা আর তখনকার জেলখানা তো একরকম ছিল। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ওই ছাত্র উনি করছে কি, উনার তার বাবাও বড় লোক মানুষ, ধনাঢ্য পরিবারের সন্তান। এক ফকির মিসকিনকে বলছে, ভাই আমার এই পোশাকগুলো আমি তোমাকে দিয়ে দেব, তুমি তোমার পোশাকগুলো আমারে দিয়ে দাও। আশ্চর্য ব্যাপার, আপনি আমার এই ছেঁড়া পোশাক নিয়ে কি করবেন? একটু দাও তুমি। তো ওই ফকির লোকটা ছেঁড়া পোশাক সে পরছে, তার নতুন পোশাকগুলো তারে দিয়েছে। দিয়ে কয় শুধু পোশাক দিলে হবে না, তোমার হাতের ওই ভাঙ্গা প্লেটটাও আমারে দাও। ওই প্লেটটা দিয়ে কি করবেন সেটা তোমার জানার দরকার নাই। আজকে 3টা মাস পর্যন্ত আমি এই বাড়ির সামনে বসা, আমার উস্তাদের চেহারাটাও পর্যন্ত দেখতে পারি না। কিন্তু এই বাড়ির ভিতরে জনসাধারণ কেউ ঢুকতে পারে না, কিন্তু ফকির মিসকিন ঢুকতে পারে। যার কারণে আমি ফকিরের বেশ ধরবো, আমি ফকিরের বেশ ধরে হলেও আমি ঘরের ভিতরে ঢুকবো। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির এই ছাত্র সেরা জামা কাপড় পরে ভাঙা একটা প্লেট গেটের সামনে যায় ফকিরের মতো হাত দিছে, লিল্লাহি সাবিলিল্লাহ। বড় লোক মানুষ, ফকিরের মতো হাত দিছে, লিল্লাহি সাবিলিল্লাহ। কে আছো বাড়িতে, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু ভিক্ষা দাও। হযরত আহমদ ইবনে হাম্বল জানালার পাশ দিয়ে তাকায় দেখে এটা তো উনার একজন পুরাতন হাদিসের ছাত্র। আল্লাহু আকবার বলেন। ওই সময় দরজার পাশে যায় বলতেছে, হুজুর আমি 3টা মাস পর্যন্ত আপনার বাড়ির দরজার সামনে বসা আপনারে দেখব। হুজুর নবী পাবো না, সাহাবী পাবো না, 3টা মাস পর্যন্ত অপেক্ষা করতেছি, আপনার জবান থেকে একটা হাদিস শিখবো। ওই হাদিসটা শিখি আমি পরবর্তী প্রজন্মরে এই হাদিসটা শিখাবো। সুবহানাল্লাহ। জলদি করে বাইরে যাও, যদি প্রশাসন তোমারে দেখে তাইলে তোমারে ধরে নিয়ে জেলখানায় বন্দি করবে। হুজুর আপনি এই প্লেটটা আপনার হাতে ধরেন, আর আমি এইভাবেই ওই যে আমি খাতা কলম নিয়ে আসছি, আপনি হাদিস বলবেন আর আমি হাদিসটা আমার এই খাতার ভিতরে আমি লেখা নিয়ে যাব। যখন প্রশাসন দেখে ফেলবে আপনি প্লেটটা আমার হাতে দিয়ে দিবেন, কেউ বুঝবে না, কেউ জানবেও না। আপনি আমাকে একটা হাদিস শিখান, কারণ নবীও নাই, সাহাবী নাই, তাবিঈ নাই, আপনি হাদিসের উস্তাদ, আপনি আছেন। 3টা মাস পর্যন্ত অপেক্ষা করতেছি, একটা হাদিস আপনার কাছ থেকে শিখব। সুবহানাল্লাহ। কোন জোরে এই যুবক, এই কারণে বলতেছি এই জায়গার ভিতরেও তোমার শিক্ষা আছে। আমি বলছি ইসলাম দরকার। জানে সব কিছু কিন্তু মানে না, লাভ নাই। জানে না কিছুই কিন্তু মানার চেষ্টা করে, কাকে? আওয়াজ দিয়া বলেন কাকে? ছোট্ট একটা কথা বলে শেষ করে দেব। বলছিলাম জানে না কিছু কিন্তু মানার চেষ্টা করে আল্লাহকে, এমন মানুষ বিনা হিসাবে জান্নাতি। আপনার আমার মতো সাধারণ মানুষ, সাধারণ অসাধারণ মানুষ না,
সাহাবীর কথা যদি বলা হয় তাহলে তো বলবেন হুজুর তারা তো মাগফুর, তাদের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছেন। নবীর কথা বলতে তারা তো মাসুম, তাদের গুনাহই নেই। আপনার আমার মতন সাধারণ মানুষ বলে শেষ করে দিতেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দা তোমার নিজের দিলটারে আগে পরিশুদ্ধ করো। কার কথা? আওয়াজ দিয়ে বলেন কার কথা? আর একটু জোরে বলেন না কার? আর একটু আওয়াজ করে বলেন কার কথা? আল্লাহর কথা। নিজের দিলটা পরিশুদ্ধ করো। এখানে অনেক ব্যবসায়ী ভাইয়ের আছেন, রাগ করবেন না কিন্তু কথায়। এই পরিশুদ্ধ করার উদ্দেশ্য কি? এই পরিশুদ্ধিটা করার কারণটা কি? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, জিকির করেন 5 ওয়াক্ত, তাহাজ্জুদ পড়েন, সব কিছু করেন, আপনি ব্যবসা করেন, কিন্তু সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা করেন, আপনার তাহাজ্জুদ কি, ফরজ, নামাজ, যাকাত কিচ্ছু লাভ নাই, কোনো লাভ নাই। সরকারে দু আলম নবী বলেন, লা তাদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম। যেই লোকটার পেটের ভিতরে একটা হারাম খাদ্য ঢুকেছে ও কখনো জান্নাতে যেতে পারবে না। এখন এরা আপনি নিজে চিন্তা করে দেখেন আপনার ভিতরে হারাম আছে কি নাই। এই কারণে সরকারে দু আলম নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে বান্দা, এই দুনিয়াতে যদি তুমি সম্মানী হতে চাও, তাইলে এই দুনিয়াতে তুমি সবার আগে হারাম নামক এই গজব তোমার ভিতরের থেকে আগে সরাও। এই হারাম নামক বিষয় এর থেকে আগে তুমি বাঁচো, তারপরেই তুমি দুনিয়াতে দামি হতে পারবা, তারপরেই তুমি এই দুনিয়াতে সম্মানী হতে পারবা। এই জন্য আগে নিজেরে ইসলাহ করার চেষ্টা করো। একটু দিলের কান দিয়ে কথাটা শুনবেন, পুরনো কথা, অনেকে হয়তো শুনছেন। আজ থেকে 300 বা 400 বছর আগের কথা, প্রাচীন যুগের ইসলামী ইতিহাস, ইসলামী ফাউন্ডেশন থেকে বড় ভলিউমের বই বের হয়েছে। এই বইয়ের ভিতরে আছে ইতিহাস, পড়বেন। মোবাইলে শুধু খালি গান দেখেন না আর টিকটক বানায়েন না। এই টিকটক লয়ে আর একটা কথা কম, যুবকরার ভিতরে এই ভাইরাসটা বেশি আছে। একটা হাদিস পড়তেছি কথাটার দিকে যাওয়ার আগে, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা ফালাহু বিজরুহা। আপনি ভালো একটা কাজ করছেন এবং এই ভালো কাজের একটা মাধ্যম বানায় গেছেন, দুনিয়াতে আপনি নাই, কিয়ামত পর্যন্ত এটার সওয়াব আপনার আমলনামা যাইতেই থাকবে। এটা হলো সওয়াবে ইন্স্যুরেন্স, মানে বীমা করলেন, বীমা। আরেকটা হচ্ছে আপনি খারাপ একটা কাজ করে দুনিয়া থেকে গেছেন, আপনার এই খারাপ কাজটা দেখে আরেকজনে কাজ করেছে, আপনি গুনাহ করেনও নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় গুনাহ ঢুকতেই থাকবে। এখন এলা আপনি টিকটক বানান আর না বানান আপনার ব্যাপার। তো বলছিলাম এই 400 বছর আগের কথা। তুরস্কের প্রেসিডেন্ট ছিলেন সুলতান মুরাদ, হয়তো নাম শুনবেন, যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়ে তারা হয়তো বলতে পারবে, পররাষ্ট্রনীতি যারা পড়ে। তো সুলতান মুরাদ উনার এলাকার ভিতরে, উনার রাষ্ট্রের ভিতরে একটা ফরমান জারি করে দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটা বিধান, যেই লোকটা বেনামাজি, নামাজ পড়ে না, যদি মারা যায় তাহলে তার লাশটা কাঁধে করে নিয়ে কবর পর্যন্ত যাওয়া যাবে না, তার হাতে করে ধরে হাঁটুর নিচে করে নিয়ে কবর পর্যন্ত যাইতে হবে, যাতে এমন একটা বেনামাজির লাশের এই ইহানত দেখে, এমন অপমান দেখে বাকি বেনামাজি যেন নামাজি হয়ে যায়। সিস্টেম চালু করছেন এলাকায়। আমি আমার মহল্লায় বলে দিছি, যেই লোকটাকে আমি মসজিদে দেখবো না, আমি তার জানাজা পড়বো না, চাই আমার চাকরি থাকুক চাই না থাকুক। আল্লাহর মেহেরবানি, ফজরের নামাজের সময় 2 তলার অর্ধেক হয়ে যায়। 4 তলা মসজিদ, ভিতরে কাতার 10টা। ফজরের সময় মসজিদ নিচতলা ভরে 2 তলার অর্ধেক হয়। এই জন্য শুধু আমাদের ভিতরে সিস্টেম চালু করার অভাব। চালু করে দেখেন ঠিক হয়ে যাবে। তো সুলতান মুরাদের এই নিয়ম মানার পরে ওনার খাদেমকে নিয়ে
এক এলাকায় যাবে, যাওয়ার সময় রাস্তার পাশে দেখে ক্যানভাসার আছে না, ক্যানভাসার রুটিন বিভিন্ন ঔষধ বেশে ট্যাবলেট বেশে সিরিবুরি ট্যাবলেট দেখে এরকম গুল করে দাঁড়ায় দিস। ব্যাপার কি? তার খাদেমকে পাঠাইছে, দেখো ওই জায়গার ভিতরে মানুষ এরকম জটলা বেঁধে দাঁড়ায় আছে কেন? এখন তো করোনা ভাইরাস চলে, লোক সমাগম তো সমস্যা, এটা চলবে না, ভাইরাস ছড়াবে, ঠিক না? গার্মেন্টসে নাই, খালি মাদ্রাসায় আছে আর শিক্ষা প্রতিষ্ঠানে আছে। যাক, ওইদিকে যাইতে পারে, হুজুরে আবার শুরু করছে। তো ওই উনার গোলাম, উনার খাদেম গেছে, সেনাপতি উনি গেছে, যায় দেখে একটা মানুষ এভাবে চিত হয়ে শুয়ে আছে। এসে বলতেছে, হুজুর একটা লোক এভাবে চিত হয়ে শুয়ে আছে, কখনো নড়াচড়া করে না। সুলতান মুরাদ ওনার পাশে গেছে, যায় বলতেছে, তুমি একটু হাত দিয়ে দেখো নড়াচড়া করেনি? না হুজুর, নড়াচড়া করে না। ওই সময় ডান দিকে তাকায় দেখে একটা সাইনবোর্ডের ভিতরে লেখা, এই লোকটা সকালবেলা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, কিন্তু তারে জানাজার নামাজ পড়ানো যাবে না। কারণটা হলো এই লোকটার ভিতরে কয়েকটা অপরাধ আছে। এক নাম্বার অপরাধ, ওই লোকটা প্রতিদিন 2 বোতল করে মদ নিয়ে যাইতো বাড়িতে। ওই লোকটা প্রতিদিন 2টা করে বেশ্যা মহিলা বাড়িতে নিয়ে যাইতো। এই লোকটার জানাজা পড়া যাবে না। সুতরাং সুলতান মুরাদ বলে দিছে, এমন মানুষের জানাজার নামাজ পড়ানো যাবে না। সুলতান মুরাদ কি পাশে আছে না দূরে? মজলিসের ভিতরে সুলতান মুরাদ এই অবস্থা দেখা কিছু কিছু খুশির কারণেও চোখে পানি আসে। ওই সময় সুলতান মুরাদের ওই সেনাপতি বলতেছে, হুজুর, সুলতান মুরাদের এই নির্দেশ মানার জন্য নিষেধ করে দিছে, তার জানাজা পড়া যাবে না। সুলতান মুরাদ বলে, আমি তার জানাজার নামাজ পড়াবো, তুমি কাফনের ব্যবস্থা করো। এলাকার মানুষগুলা বলতেছে, হুজুর, এই লোকটার জানাজার নামাজ যদি আপনি পড়ান, আগামী কালকে ফজরের নামাজের পরে আপনার বিচার কিন্তু সুলতান মুরাদের কাঠগড়ায় হয়ে যাবে। বলতেছে কার সাথে? সুলতান মুরাদ বলে, যদি জেলখানায় যাইতে হয় আমি যাব, তোমাদের দরকার নাই, কাফনের ব্যবস্থা করো। কাফন পরানো হয়েছে, 1 মিনিটে শেষ করে দিতেছি। কাফনের কাপড়ও পরানো হয়েছে, জানাজাও সুলতান মুরাদ পড়ার জন্য বলতেছে। তখন বলে, লোকটার বাড়ি কোথায়? কই এখান থেকে 2 কিলোমিটার দূরে। তো চলো, কান্দে তার বাড়ির পাশে যায় জানাজা পড়বে। কারণ এই লোকটার যে অপরাধগুলো তোমরা বলতেছো, কেউ দেখেছো? সে যে মদ নিয়ে যায় বাড়িতে, মদ কি খায়? তা হুজুর দেখি নাই। 2জন বেশ্যা মহিলা বাড়িতে নিয়ে যায়, এই বেশ্যা মহিলার সাথে কি করে সেটা দেখেছো? না হুজুর দেখি নাই। তাইলে তার এই দোষ দেওয়া যাবে না। সুতরাং চলো বাড়িতে যাই, তাকে নিয়ে যাই। কেউ কান্দেও লয় না। তুরস্কের প্রেসিডেন্ট সুলতান মুরাদ উনি নিজে কান্দে নিচে তার লাশ, আর এক পাশে ধরছে তার গোলাম, 2জন কোরআনের হাফেজ নিয়ে বাড়ি পর্যন্ত গেছে। বাড়ি পর্যন্ত যাওয়ার পরে জানাজার নামাজ পড়ায়া অল্প সময়ে বলতেছে, এলেম নাই কিন্তু মানার চেষ্টা করে আল্লাহকে। লোকটা জান্নাতি, সুবহানাল্লাহ বলেন জোরে। দাফন করার পর যখন উনি প্রথম বাসটা উপরের দিকে দিছে, মাটি দিবে, মাটি দেওয়ার পর হাতের ভিতরে কিছু মাটি লাগা আছে, দেখি এই মাটিগুলা এত সুগ্রান হয়ে গেছে, তার প্রেসিডেন্টের বয়সে এমন সুগ্রানওয়ালা সেন্ট কোনোদিন ব্যবহার করে না। ওই লোকটা নিচের দিকে তাকায় বলতেছি, এমন একটা মানুষ যে মদ পান করে আবার বেশ্যা মহিলা নিয়ে বাড়িতে থাকে, এমন মানুষের কবরের মাটি সুগ্রান হতে পারে না। আল্লাহ ওয়ালা বুজুর্গ ছাড়া মাটি সুগ্রান হতে পারে না, ঠিক না? ঠিক আওয়াজ দিয়ে বলেন। ইমাম বুখারীর কবরের মাটিও সুগ্রান হয়ে গেছিল। সুলতান মুরাদ বলতেছে, তার স্ত্রী ঘরে আছে? কয় হ্যাঁ।
তাহলে তার কাছে জিজ্ঞেস করার দরকার। পর্দার আড়াল থেকে সুলতান মুরাদ জিজ্ঞেস করতেছে, মা তোমার স্বামী ভালো না খারাপ সেটা তুমি ছাড়া আর কেউ বলতে পারবে না। তোমার স্বামী কি প্রতিদিন 2 বোতল মদ আনতো? কয় হ্যাঁ হুজুর 2 বোতল মদ নিয়ে আসতো। তোমার স্বামী কি 2টা বেশ্যা মহিলা নিয়ে আসতো প্রতিদিন? কয় হ্যাঁ হুজুর 2টা বেশ্যা মহিলা আনতো। তাইলে তো মানুষের যে অভিযোগ করেছে সেটা সত্য। হুজুর খবরদার আমার স্বামীর ব্যাপারে এমন তোহমত দিবেন না, আল্লাহর গজব পড়বে। আল্লাহু আকবার বলেন। হুজুর সত্য ঘটনা শুনেন, প্রতিদিন 2টা করে বেশ্যা মহিলা আমার স্বামী নিয়ে আসতো। আপনার ডান পাশে তাকায় দেখেন একটা লাল পর্দা দেওয়া আছে, পর্দাটা উঠায় দেখেন 2টা জায়নামাজ বিছানো আছে। প্রতিদিন 2টা বেশ্যা মহিলা আনার পরে আমি তারে সুন্দর করে গোসল করায় দিতাম, আমি তারে সুন্দর কাপড় পরায় দিতাম। আর আমার স্বামী এই 2টা মহিলারে ওই জায়নামাজের ভিতরে বিছায়া, ওই জায়নামাজের ভিতরে দাঁড় করায়া দিয়া এইদিকে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতো আর বলতো, আল্লাহ হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক তুমি। আল্লাহ হেদায়েতের মালিক আমি না। হুজুর আপনি খবর নিয়ে দেখেন এই এলাকার ভিতরে যেই কয়টা মহিলা আমার বাড়ি থেকে বিদায় হয়ে গেছে, আজ পর্যন্ত একটা মহিলা বেপরদা ভাবে এই দুনিয়াতে চলে না। আর হুজুর 2 বোতল মদ আনতো, কি করতো আপনি জানেন না? চলেন একটু বাড়ির পিছনে যান, বাড়ির পিছনে একটা নালা, প্রতিদিন তাহাজ্জুদের সময় আমাকে ডেকে উঠাইতো আমার স্বামী। উঠানোর পর আমরা 2 রাকাত করে নামাজ পড়তাম, তাহাজ্জুদ পড়তাম। পড়ার পরে আমার স্বামী ওই বাড়ির পিছনে যায় 2টা বোতল মদ এইভাবে হাতে ধরতো আর আকাশের দিকে তাকাইতো, চোখ বেয়ে দাড়ি বেয়ে পানিগুলো টপ টপ করে পড়তো। আমি নিজের হাতে তার মদের বোতলের সিপিগুলা খুলে দিতাম আর এইভাবে সে ঢালতে থাকতো আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ এই 2 বোতল মদ যদি দোকানদারের কাছে থাকতো তাইলে এলাকার 2 জন মানুষ এই 2 বোতল মদ কিনে খাইতো। আল্লাহ আমি না করলেও মানুষ মানতো না। আল্লাহ এই 2 বোতল মদ আমি এই নালার ভিতরে ফালায়া দিলাম, অন্তত আমি তোমার 2টা বান্দারে মদ খাওয়ার থেকে আমি বাঁচাইছি। আল্লাহ তুমি আমারে এই উসিলা করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সুলতান মুরাদ বলতেছে, মা আমি তোমার জিজ্ঞেস করেছি এই কারণে জিজ্ঞেস করেছি, এলাকার মানুষগুলা বলেছে তোমার স্বামী মদখোর, তোমার স্বামী জিনাখোর। আমার বিশ্বাস হয় নাই। কারণটা হলো যখন দাফন করেছিলাম তখন তার কবরের মাটিটা মেশকে আম্বরের মতো ঘ্রাণ হয়ে গেছে। আল্লাহওয়ালা বুজুর্গ বান্দা ছাড়া এমন ধরনের কবরের মাটি এমন সুঘ্রাণ কখনো হতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই জন্যই বলতেছি, হে যুবক, হে বৃদ্ধ, তোমার কথা দুনিয়াতে মানুষে শুনে না, না শুনুক কোনো অসুবিধা নাই। অন্তত আল্লাহর কাছে এই কথা বলো, আল্লাহ এলাকার মানুষগুলারে হিদায়াত দাও। সবাই কোন আমিন। অন্তত এই কাজগুলা পরোক্ষভাবে করেও যদি যাও, তোমার এই দুয়ার কারণে হইতে পারে আল্লাহ তাআলা এলাকার একটা মানুষকে যদি হেদায়েত আল্লাহ তাআলা দিয়ে দেয়, এই মানুষটার জন্য তুমি বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাইয়া দিবি। এই কারণেই আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহ। এই ইত্তাকুর অর্থ হচ্ছে আয় আসলিহু আমালাকুম, আয় আসলিহু কলবাকুম। তোমার আমল পরিশুদ্ধ করো, তোমার কলব পরিশুদ্ধ করো। যেমন আগে বলেছিলাম, কাপড় ধুইতে গেলে যা যা করণীয় তা করার চেষ্টা করো। ওয়াকুনু মা'আস সাদিকিন। এই হলো তোমার জন্য ব্লিচিং পাউডার, তোমার জন্য পচা বল সাবান, এটাই হলো তোমার জন্য হুইল পাউডার, এটাই হলো তোমার জন্য সার্ফ এক্সেল। তার মানে ওয়াকুনু মা'আস সাদিকিন। এমন সাদিকিন উলামায়ে কেরামের কদমে এসে বসো, তোমার আগাগোড়া সব আল্লাহ তাআলা আমল পরিশুদ্ধ করে দিবে। এই জন্যই বলে দিয়েছি আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আমলগুলো শুদ্ধ করে দেয়। সবাই বলেন আমিন।